আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি একটা আর্টিকেল পড়লাম, ইরান ঐক্যবদ্ধের কথা বলে, ইরানও বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যেখানে ইরান বিনা দোষে দেখুন পাকিস্তানে হামলা করেছে, ইরান বিনা দোষে বাহরাইনে হামলা করে, ইরান বিনা দোষে ইয়ামানে আক্রমণ করে, তার উদ্দেশ্য কাবা শরীফের নিয়ন্ত্রণ নিবে, সৌদি আরবকে উৎখাত করবে, এ ধরনের তার উদ্দেশ্য। কাজে আমরা এদিকে সব দিক দিয়ে বলতে চাই, আমাদেরকে সর্ব বিষয়ে আমাদের সচেতন হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কি বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন। আল্লাহ বলেন তোমরা এক উম্মত, একক উম্মত। আর আমাদের মধ্যে যে রেশারেশি বিভাজন, এটা কিন্তু ঠিক নয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কর্তৃপক্ষের নেক দৃষ্টি কামনা করে, মেহেরবানি করে, এই যে এটা গরিবের হজ যেটা প্রচার করা হয় সাক্ষাৎকারে, টিভি সাক্ষাৎকারও, জনগণ বলে যে আমার মক্কা মুকাররমে যাওয়ার পয়সা নাই, সৌদি আরব যাওয়ার টাকা নাই, সুতরাং আমি টঙ্গিতে আসছি, এটা গরিবের হজ। মেহেরবানি করে এই ধরনের ইসলাম বিধ্বংসী, ইসলাম বিরোধী, কিতাব ও সুন্নাহ বিরোধী বক্তব্য যেন এবার না আসে। আপনার কর্তৃপক্ষ ঘোষণা দিবেন এই বক্তব্য যেন কেউ জনগণ না দেয়। বলুন ঠিক কিনা? যেখানে আমাদের ঐক্য দরকার। এই যে ফিলিস্তিনে দেখলেন গণহত্যা, নির্বিচারে শিশু হত্যা, নির্বিচারে মাজলুম মুসলমানদের, তাওহীদবাদীদের কিভাবে রাস্তাঘাটে তাদের লাশ পড়ে থাকলো। আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আমরা আমাদের সর্বোচ্চ ফোরাম ওয়ার্কিং কমিটিতে নিন্দাবাদ জ্ঞাপন করেছি। ইসরায়েল নিপাত যাক, ধ্বংস হোক, ইহুদিবাদ ধ্বংস হোক, ফিলিস্তিন মুসলিমের পাশে আমরা দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন তাওহীদবাদী বান্দা সে জান্নাতে যাবেই, জান্নাতে যাবেই। ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি চুরি করে, জেনা ব্যভিচার করে, তবু সে জান্নাত যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য অনেক আমাদের আসলাফগণ বলেছেন, যে শাইখ বিন বাজও বলেছেন, ওসাইমিনও বলেছেন, যে ভালো আকীদা নিয়ে পাপ করাও নাউজুবিল্লাহ, খারাপ আকীদা নিয়ে সারা রাত্রি ইবাদত বান্দাগি করার চেয়ে উত্তম। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত আজকের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব শায়েখ অধ্যাপক ফজল বারী খান মিয়া সাহেব, সভাপতি নারায়ণগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিস। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অভিভাবক, তুল্য ব্যক্তিত্ব, পৃষ্ঠপোষক জনাব আলহাজ এম এস সবুর, চেয়ারম্যান মাস্কো গ্রুপ, এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ ফকির বদরুজ্জামান হাফিজাহুল্লাহ, আলহাজ ফকির আখতারুজ্জামান, আজকের আহ্বায়ক এই ইসলামী মহাসম্মেলনের। আর কিছুক্ষণ পূর্বে যে অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করলেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক ফাজিলাতুল শাহ ডক্টর শাইখ আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আরও বক্তব্য পেশ করবেন আপনাদের সকলের প্রিয় সুপরিচিত ব্যক্তিত্ব শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন। আরও আলোচনা পেশ করেছেন শাইখ আবদুল্লাহ মাহমুদ, এবং বিশেষ করে অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফাজিলাতুল শাইখ মাসুদুল আলম উমরি হাফিজাহুল্লাহ, নরসিংদী জেলা জমিয়তের সম্মানিত সুযোগ্য সভাপতি শাইখ হাফিজুর রহমান, আমাদের শাইখ তরুণ আলেম শাইখ মাসুদুর রহমান, শাইখ ইকবাল হাফিজাহুল্লাহ, এবং সম্মানিত শাহ আবুল হোসেন, এবং উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, অনেকের নাম নিতে পারছি না এক কথায়। এবং আজকের মাশাআল্লাহ শাইখ নূর মোহাম্মদ বর্ধমানী, তিনিও এসে গেছেন। তো আর সম্মানিত সকল অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, তাওহীদবাদী সুদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ, আপনারা শুনে অবাক হবেন, খুশি হবেন। হয়তো শুনেছেন যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একমাত্র মডেল জেলা নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে হাদিস। বলে আলহামদুলিল্লাহ। তার কারণ নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক শক্তি এতটাই আলহামদুলিল্লাহ প্রশংসনীয়, বিশেষ করে মিয়া সাহেব, আমাদের শাইখ উমরি সাহেব এবং শাইখ হাফিজুর রহমান সাহেবের সহযোগিতা, আর বিশেষ করে আমাদের সবার
সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজি এম এস সবুর, ফকির বদরুজ্জামান, ফকির আখতারুজ্জামান, মানে ফকির গ্রুপ এবং মাস্কো গ্রুপের তাদের বদান্যতায়, তাদের মহানুভবতায় একটি অত্যন্ত শক্তিশালী গতিশীল জেলা হওয়ার কারণে বাংলাদেশ জমিয়ত আল হাদিস একমাত্র মডেল জেলা হিসেবে নারায়ণগঞ্জকে স্বীকৃতি প্রদান করেছে। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। সেক্রেটারি জেনারেল সাহেব মাশাআল্লাহ চমৎকার তিনি আলোচনা পেশ করেছেন। আরো অনেক বক্তা আলোচক বৃন্দ আছেন। আপনারা জানেন বাংলাদেশ জমিয়ত আল হাদিস প্রতিষ্ঠা লগ্ন থেকে 1946 সালে শুধু বাংলাদেশের নয় সমগ্র বিশ্বের একজন খ্যাতনামা এবং আন্তর্জাতিক একজন আলেম আলহামদুলিল্লাহ, এবং আলেম সমাজের একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রীয়ভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত, আল্লামা আব্দুল কাফের কোরাইশি রহমতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে মাঝে আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যারের নেতৃত্ব চলেছে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে সমগ্র বাংলাদেশকে আমরা বলবো সমাজ, দেশ ও রাষ্ট্রকে শিরক মুক্ত, বেদাত মুক্ত করার পিছনে অনন্য ভূমিকা পালন করে চলেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এই যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কি জন্য? দিন শিক্ষা গ্রহণ করার জন্য। ইসলামের মৌলিক জ্ঞান এটা প্রত্যেকের জন্য কিন্তু অপরিহার্য। বিশ্বনবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। শরীয়তের মৌলিক জ্ঞান এটা প্রত্যেকের জন্য ফরজ। সালাত কিভাবে আদায় করবেন, কিভাবে ইবাদত করবেন, আল্লাহর পরিচয় কি, বিশ্বনবীর পরিচিতি কি। আপনাকে কবরে যে প্রশ্ন করা হবে তোমার রবকে, রব সম্পর্কে জ্ঞান, তোমার দিনকে, দিন সম্পর্কে জ্ঞান, নবী সম্পর্কে জ্ঞান, আপনি কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে হজ করবেন, কিভাবে উমরা করবেন, কিভাবে যাকাত দিবেন, আর তারই সাথে কি কি নিষিদ্ধ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মারামারি, হত্যা এগুলো নিষিদ্ধ। এই মৌলিক জ্ঞানগুলি আপনাদের প্রত্যেকের জানা আছে। আমরা আরো নবায়ন করে দিই আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আম্বে কেরামেদের মানহাজ, সেটা বিজ্ঞ আলেম তৈরি। এই যে খুদে একজন শিশু কত চমৎকার কোরআন তেলাওয়াত করলো, আপনারা দেখেছেন, আমরা মুগ্ধ হয়েছে, বলুন ঠিক কিনা? এই শৈশব থেকে আলহামদুলিল্লাহ তাদেরকে যোগ্য আলেম তৈরি করার জন্য বাংলাদেশ জমিয়ত আল হাদিস আপনারা শুনেছেন 8.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের তালিম বোর্ডের অধীনে রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের পার্শ্বেই দারুল হাদিস সালাফিয়া মাশাআল্লাহ, এটা বর্তমানে শুধু বাংলাদেশের মধ্যে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রসিদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। এবং যে মেগা প্রজেক্ট কর্তৃপক্ষ গ্রহণ করেছেন, ফকির বদরুজ্জামান, আখতারুজ্জামান সাহেবরা যে মেগা প্রজেক্ট গ্রহণ করেছেন, ইনশাআল্লাহ এটা একটা বিশ্ববিদ্যালয়ে উপনীত হবে ইনশাআল্লাহ। আর তারই সাথে আরো আপনারা খুশির সংবাদ সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানী শুনিয়েছেন। আমাদের সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব আমাদের আলহাজি এম এস সবুর স্যারও শোনাবেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূর নয়, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, লালিত স্বপ্ন আগামী সপ্তাহে পূর্ণ হতে চলেছে। বলে আলহামদুলিল্লাহ। 4 কোটি তাওহীদি জনতার একটা বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের স্যার বলেন বিশেষ করে যে আমরা আন্তর্জাতিক মানের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমরা প্রবেশ করতে চাই আলহামদুলিল্লাহ। তেমন একটি শিক্ষা প্রতিষ্ঠান অচিরে আমরা অনুমোদন লাভ করতে যাচ্ছি, স্বীকৃতি লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আশা করি সমগ্র বাংলাদেশ থেকে আপনারা এখানে ছেলে দিবেন, মেয়ে দিবেন। আমরা এখানে একটা অনন্য শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, তো সম্মানিত সুধীবৃন্দ, এই বাংলাদেশ জমিয়ত আল হাদিস এই বিচ্ছিন্ন মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ কিতাব ও সুন্নাহর ভিত্তিতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে, কিতাব ও সুন্নাহকে শক্তভাবে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হবে না, বিভাজন তোমরা হবে না, তোমরা ঐক্যবদ্ধভাবে কিতাব ও সুন্নাহকে ধারণ করবে। তো সম্মানিত সুধীবৃন্দ,
তো সেই দিন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আম্বে কেরামের মানহাজে, সাহাবা কেরামের মানহাজে একেবারে বিশুদ্ধ দ্বীন, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ এটা আপনার প্রচার করে চলেছে আলহামদুলিল্লাহ। তো তারই সাথে আমাদের এখানে অনেক ইসলামের অপব্যাখ্যা হয়, বিভ্রান্তি হয়, সেগুলোও কিন্তু বাংলাদেশ জমিয়ত আল-হাদিস সচেতন, জাতি যেন বিভ্রান্তিতে না পড়ে, জাতিকে কেউ যেন পথভ্রষ্ট করতে না পারে, এজন্য দিনের অতন্ত্র প্রহরী সব সময় প্রস্তুত রয়েছেন আলহামদুলিল্লাহ। আমি দু একটি বিষয়ে আলোকপাত করতে চাই, যেহেতু আজকে অনেক আলোচক তার এখন আলোচনা শুরু করেন নাই। সামনে সম্মানিত সুধীবৃন্দ, আমি আবারও বলতে চাই, আমরা কারো ভুল ধরার আমাদের অভ্যাস নাই। আমাদের উদ্দেশ্য ইসলাহ, সংশোধন। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, আমি তো কেবলমাত্র জাতির সংশোধন করতে চাই। যে সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম সংক্ষিপ্তভাবে যে আমাদের দাওয়াতের বৈশিষ্ট্য হলো আলা বাসিরা, দলিল ভিত্তিক জ্ঞানের সাথে, প্রজ্ঞার সাথে। এজন্য আপনি দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে আলহামদুলিল্লাহ। আমরা ওই স্বপ্নের মাধ্যমে বুজুর্গনে কাহা এসব কথার আমরা কোনো দাম দেই না। আমাদের প্রতিটা আমলের পিছনে শক্তিশালী দলিল আছে আলহামদুলিল্লাহ। আর যেখানে দলিল নাই, ওই অজ্ঞতা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। অজ্ঞতা আমাদের সবচেয়ে বড় শত্রু, আমাদের প্রবৃত্তি, কুপ্রবৃত্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা আমরা বলি না। সম্মানিত সুধীবৃন্দ, আমি দু একটি ইঙ্গিত দেব দু একটি বিষয়ের উপর। এটা অবশ্যই আমরা সংশোধন চাই, আমরা বারবার বলি, কিন্তু আমরা সেই প্রত্যাশিত সংশোধন আমরা পাই না। এই যে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে তাবলিগের বিশ্ব ইজতেমা হবে, আমরা কর্তৃপক্ষের নেক দৃষ্টি কামনা করে, মেহেরবানি করে, এই যে এটা গরিবের হজ যেটা প্রচার করা হয় সাক্ষাৎকারে, টিভি সাক্ষাৎকারও, জনগণ বলে যে আমার মক্কা মুকাররমে যাওয়ার পয়সা নাই, সৌদি আরব যাওয়ার টাকা নাই, সুতরাং আমি টঙ্গিতে আসছি, এটা গরিবের হজ। মেহেরবানি করে এই ধরনের ইসলাম বিধ্বংসী, ইসলাম বিরোধী, কিতাব ও সুন্নাহ বিরোধী বক্তব্য যেন এবার না আসে। আপনার কর্তৃপক্ষ ঘোষণা দিবেন এই বক্তব্য যেন কেউ জনগণ না দেয়। বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, তাদের একটা বই লিখিত দাওয়াতে তাবলিগ, সেখানে ৮০ পৃষ্ঠায় লেখক আশরাফ আলী তালেবী তিনি লিখেছেন যে মসজিদ হারামে এক ওয়াক্ত সালাত আদায় করলে ১,০০,০০০ গুণ নেকি হয়। এটা ঠিক আছে। তিনি লিখেছেন মসজিদ নববীতে এক ওয়াক্ত সালাত আদায় করলে ৫০,০০০ গুণ নেকি হয়। এটা ভুল, হবে ১,০০০ গুণ। তিনি লিখেছেন মসজিদে বাইতুল মাকদেসে বা বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করলে ২৫,০০০ গুণ। এটা ভুল, হবে কত? ৫০০ গুণ। কখনো সেটা ১,০০০ গুণ হতে পারে বর্তমান ফিতনার যুগে। এবং তিনি বলেছেন, দুঃখজনক হলো সত্য যে টঙ্গীর মাঠে কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় করে তার নেকি হবে ৪৯ কোটি গুণ। বলুন নাউজুবিল্লাহ। এই যে জাহালাত, মূর্খতা এবং হারাম শরীফের শান অবমাননাকর বক্তব্য, বলুন ঠিক কিনা? আজকের ঐতিহাসিক ময়দান থেকে আমরা তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা দ্রুত সংশোধনী দেন। আর যদি সংশোধনী না দেন, চ্যালেঞ্জ দিতে চান, আমরা আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কবে কোথায় বসবেন প্রমাণ করতে হবে, নইলে আমরা মনে করি সে লেখকের রাষ্ট্রীয়ভাবে শাস্তি হওয়া দরকার। বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, আর এক বক্তা গত বোধহয় ২-১ দিন আগে দেখলাম কক্সবাজারে গণসংবর্ধনা, লক্ষাধিক লোক কক্সবাজারে। আমি হতবাক হয়ে গেলাম। সে বক্তার একটা বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে, আমার কাছে সেভ করা আছে। তিনি বলছেন যে সালাত আদায় করলে জান্নাত যাওয়া যাবে, জান্নাতের গ্যারান্টি কোরআনের কোথাও নাই। বলুন নাউজুবিল্লাহ। আমি এটা একটু প্রমাণ করতে চাই, যেহেতু এই ধরনের বক্তব্যগুলা জনগণকে বিভ্রান্তিতে ফেলতে পারে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল কোরআন কারিমে তিনি সূরাতুল মুমিনুনে তিনি বলছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে সংরক্ষণশীল, নামাজের ব্যাপারে 5 ওয়াক্ত যারা নিয়মিত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী হবে। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, উত্তরাধিকারী হবে। বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দ্বারা সম্মানিত করবেন। আর সেই জাহেল বক্তা বলে কি যে সালাত আদায় করলে জান্নাতের কোনো গ্যারান্টি কোরআনে দেওয়া হয়নি। বলুন নাউজুবিল্লাহ। অসংখ্য দলিল। মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা মণ্ডল বলবেন কি ব্যাপার জাহান্নামে কেন? সে কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না, পৃথিবীতে সালাত আদায় করতাম না, কাজে আমার গন্তব্য জাহান্নাম হয়ে গেছে। এটা তাদের দৃষ্টিতে পড়ে না। বলে যে আমার জানা নেই। তোমার জানা থাকবে কেন? তোমার কি জ্ঞান আছে? আমি শুধু সহিহ বুখারী একটা হাদিস দিয়ে বলতে চাই। বিশ্বনবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, যে মান গাদা আও রাহা ইলাল মসজিদ আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা রাহা ওয়া গাদা। সহিহ বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি যখনই সকাল সন্ধ্যা মসজিদে যাবে সালাত আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জন্য জান্নাতুল ফেরদাউসে আতিথেয়তা তৈরি করেন। বল সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। স্পষ্ট দলিল। তারপর তিনি বলেন যে সালাত আদায় করলে জান্নাতের কোনো গ্যারান্টি কোরআন হাদিসে নাই। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, দ্বীনের যে অপব্যাখ্যা, এবং তিনি স্পষ্ট ভাষায় আরেক জায়গায় বলেছেন যে মিজান বলতে কিছু নাই, এটা কিন্তু কুফরি আকীদা। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় তিনি মিজানের কথা বলেছেন, দাঁড়িপাল্লার কথা বলেছেন। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন যার মিজান ভারী হয়ে যাবে, নেকি ভারী হয়ে যাবে, পাপ হালকা হয়ে যাবে, রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কাদের সম্মানিত সুধীবৃন্দ, আমাদের দেশে ইসলামের যে একটা অপপ্রচার, বিভ্রান্তি, এই যে জিকিরের নামে যে আমাদের দেশে বলা হয়, সুফিরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সাধারণ পাবলিকের জিকির। বলুন নাউজুবিল্লাহ। এটা আম্বিয়া কেরামদের জিকির, বিশ্বনবীর জিকির, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর তারা বলে ভিআইপিদের জিকির হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর হু হলো যারা ভেরি 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 ভিআইপি, একদম যারা মানে শীর্ষ পর্যায়ের যারা ভিআইপি, তাদের হলো জিকির হু হু হু। অথচ এগুলা কোনো নেকি হবে না। সম্মানিত সুধীবৃন্দ, বেদাত, বেদাতের গন্তব্য জাহান্নাম। তাই আমরা সকলকে বলতে চাই, বিশ্বনবীর তরিকাতে জিকির হতে হবে, লাফালাফি চলবে না, লাফালাফি চলবে না, এবং ওই যে কাঁধের মধ্যে সোয়ার হবে সেটা চলবে না। বিশ্বনবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ। একবার যদি আলহামদুলিল্লাহ বলে পুরো মিজান নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। মিজান কত বড় সম্মানিত সুধীবৃন্দ, সে বিশ্বখ্যাত নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, রব্বুল আলামিন আমি মিজানটা দেখতে চাই। আল্লাহ তাকে মিজান দেখালেন, তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এত বড় মিজান, 7 খণ্ড আসমান, 7 খণ্ড জমিন রাখা হলো, কিচ্ছু হলো না, ভরলই না। তিনি রব্বুল আলামিন এই মিজান তোমার কোন বান্দা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে? আল্লাহ বললেন, হে আমার প্রিয় নবী দাউদ আলাইহিস সালাম, তুমি জানো আমি রব্বুল আলামিন যদি খুশি হয়ে যাই, আর কেউ যদি আল্লাহর পথে একটা খেজুর দান করে, ওই খেজুরের নেকি দ্বারা আমি মিজান পূর্ণ করে দেবো। বলো সুবহানাল্লাহ। দানের কি ফজিলত! আলহামদুলিল্লাহ। সামনে বলবো না, এই যে আমাদের আলহাজ এম এ সবুর সাহেব, ফকির আখতারুজ্জামান সাহেব, ফকির বদরুজ্জামান সাহেব,
আমাদের যারা অনেক অতিথি বসে আছে আলহামদুলিল্লাহ, তারা যেভাবে দান করেছেন আলহামদুলিল্লাহ, তাদের দানের বদান্যতা আলহামদুলিল্লাহ আজকে আমরা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজকে বাংলাদেশে চলছে আলহামদুলিল্লাহ। তো বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমাদের আপনার বিশুদ্ধ দিন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, নির্ভেজাল দিন, নির্ভেজাল তাওহীদ, এটাই হলো আমাদের সবচেয়ে এটা বড় পরিচিতি আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আহলে হাদিসরা কোনো ভেজালের মধ্যে নাই, কোনো বেদাতের মধ্যে নাই, কোনো শিরকের মধ্যে নাই। যখনই যেখান দিয়ে যায় ও যতই আদায় করা হোক, আপনার ওই যে উরুস, তারপর আপনার বিভিন্ন কবরে আল্লাহর কোন আহলে হাদিসের সন্তান একটি টাকাও কোনো মাজারে দিতে পারে না, বলুন ঠিক কিনা? তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি একটি বিষয় বলতে চাই যেখানে আমাদের ঐক্য দরকার। এই যে ফিলিস্তিনে দেখলেন গণহত্যা, নির্বিচারে শিশু হত্যা, নির্বিচারে মাজলুম মুসলমানদের তাওহীদবাদীদের কিভাবে রাস্তাঘাটে তাদের লাশ পড়ে থাকলো। আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আমরা আমাদের সর্বোচ্চ ফোরাম ওয়ার্কিং কমিটিতে নিন্দাবাদ জ্ঞাপন করেছি। ইসরায়েল নিপাত যাক, ধ্বংস হোক, ইহুদিবাদ ধ্বংস হোক, ফিলিস্তিন মুসলিমের পাশে আমরা দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে দুঃখ লাগে আমাদের আহলে হাদিসের কিছু আলেম এখন তারা সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। অত্যন্ত বেদনাদায়ক কথা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি তাদের কারোর নাম নিতে চাই না, কিন্তু আমি একটা কথা বলতে চাই। একটা হাদিস শুনবেন, আহমদ 22,900 নম্বর হাদিস, আবু দাউদের 3,688 নম্বর হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বর্তমান সমাজকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মুসা আশআরী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু, তিনি বলতেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা, আমার উম্মতের কিছু লোক অবশ্যই তারা মদ পান করবে। আমার উম্মতের অসংখ্য লোক মদ পান করবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তারা ওটার নাম মদ দিবে না। তারা দিবে কি? টাইগার, তারা দিবে কি? স্পিরিট, তারা বিভিন্ন নাম দিবে, কিন্তু অন্য নাম দিয়ে তারা মদ পান করবে, বিশ্বনবী বলেন। এবং তিনি বলতেছেন, ইয়াযিফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের সামনে মিউজিক হবে, গান বাজনা হবে, এবং মুগান্নিয়াত নর্তকীরা নাচবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে ধসাই দিবেন এবং তাদেরকে তিনি বানর এবং শূকরে রূপান্তরিত করে দিবেন। এটা আসছে কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ, সহিহ হাদিস, বিশ্বনবীর কথা মিথ্যা হবে না। বিশ্বনবী যতটা ভবিষ্যৎবাণী করে গেছেন, আজ পর্যন্ত একটাও মিথ্যায় পর্যবেসিত হয় নাই। আর ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী শত শত ভবিষ্যৎবাণী করে গেছে, একটাও বাস্তবায়ন হয় নাই, বলুন আলহামদুলিল্লাহ। যেমন বিশ্বনবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কিয়ামত ততদিন হবে না যতদিন না এই আরব ভূমি, এই আরব দেশ আবার নদী নালায় সুফলায় রূপান্তরিত না হবে। আজকে দেখুন সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে মক্কা সৌদি আরবের বিভিন্ন পাহাড়ে আজকে ঘাস এবং গাছপালা আজকে জন্ম নিচ্ছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর ভবিষ্যৎবাণী পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিফলিত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি কথাটা বলছিলাম যে আমাদের অনেক ভাই তারা বলে যে সংগঠন করা যাবে না, কিন্তু তারা নাম দিয়েছে কি ফাউন্ডেশন অমুক তমুক সমুক। তারা হুবহু ফাউন্ডেশনের কাজ করে, সংগঠনের কাজ করে, কিন্তু নাম দিয়েছে অন্যটা। যে সংগঠন করা যাবে না, আমাদেরটা করা যায়, এই যে অপব্যাখ্যা সম্মানিত শ্রোতাবৃন্দ, এর অত্যন্ত জঘন্যতম কাজ। আমরা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা 4 কোটি তাওহীদবাদীদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, এখানে কেউ যদি আচর প্রদান করে, এই সংগঠনের প্রতি কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, আমাদের শরীর কিন্তু অবশ হয় নাই, আমরা অ্যানেস্থিয়া গ্রহণ করি নাই, আমরা কিন্তু সোচ্চার, আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, সারা বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান দাওয়াত তাবলীগ এবং শিক্ষা প্রসারে, তাওহীদের প্রচার প্রসারে আল্লামা আব্দুল কাফেল কুরাইশি, প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী রেখে যাওয়া আমানত। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই সংগঠনের প্রতি
আপনার আনুগত্য, সংগঠনের প্রতি আপনার ভালোবাসা, এটা আমরা মনে করি ইমানি দায়িত্ব। সম্মানিত সুধীবৃন্দু, আশা করি আপনারা 15-16 ফেব্রুয়ারি যেভাবে গত বছর আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আপনারা গিয়ে স্লোগান দিয়েছিলেন, তাওহীদবাদীদের হাতকে শক্তিশালী করেছিলেন যে আমরাও বাংলাদেশে একটা শক্তি, আমরা বাংলাদেশে আমরা একটা প্রতিষ্ঠিত একটি সংগঠন, সরকার পর্যন্ত আমাদেরকে মূল্যায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনারা আশা করি এভাবে দলে দলে আপনারা সংগঠনে যাবেন। আমরা কাবা শরীফের ইমামকে দাওয়াত দিয়েছি, আমরা প্রক্রিয়া শুরু করেছি। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, বিভিন্ন দেশ থেকে ইনশাআল্লাহ আমাদের অতিথিবৃন্দ, ভারতের অল ইন্ডিয়া জমিয়ত আহলে সভাপতি, নেপাল জমিয়তের সভাপতি সহ বিশ্ব বরেণ্য ওলামা কেরাম আসবেন এবং তারা ইসলামের সঠিক দাওয়াত তারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা সেখানে সবাই যাবেন। তো সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু সময় কম, আমি মৌলিক কতগুলো বিষয় আপনাদের সামনে এখন সংক্ষিপ্তভাবে শুধু তুলে ধরতে চাই, যে সেটা হলো যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি একটা আর্টিকেল পড়লাম, ইরান ঐক্যবদ্ধের কথা বলে, ইরানও বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যেখানে ইরান বিনা দোষে দেখুন পাকিস্তানে হামলা করেছে, ইরান বিনা দোষে বাহরাইনে হামলা করে, ইরান বিনা দোষে ইয়ামানে আক্রমণ করে, তার উদ্দেশ্য কাবা শরীফের নিয়ন্ত্রণ নিবে, সৌদি আরবকে উৎখাত করবে, এ ধরনের তার উদ্দেশ্য। কাজে আমরা এদিকে সব দিকে বলতে চাই, আমাদেরকে সর্ব বিষয়ে আমাদের সচেতন হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কি বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন। আল্লাহ বলেন তোমরা এক উম্মত, একক উম্মত। আর আমাদের মধ্যে যে রেশারেশি, বিভাজন, এটা কিন্তু ঠিক নয়। সম্মানিত সুধীবৃন্দ, আমার পূর্বে সেক্রেটারি জেনারেল সাহেব বলে গেছেন, আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই। সর্বপ্রাচীন, সর্ববৃহৎ বাংলাদেশ জমিয়ত আহলে পতাকা, এই সংগঠন প্রত্যেকের জন্য উন্মুক্ত রয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এই সংগঠনে আসুন, আমরা প্রত্যেকে স্বাগত জানাবো। আমাদের সাহেব ডক্টর মুজাফফর হোসেন তিনি যোগ দিয়েছেন। বিশেষ করে আমাদের জনাব আলহাজি এম এ সবুর সাহেবের এখানে অসামান্য সাহসিকতা রয়েছে, অবদান রয়েছে। এভাবে প্রত্যেক আহলে হাদিস আলেম যদি এই সংগঠনের পতাকা তলে সমবেত হন, ঐক্যবদ্ধ শক্তিতে আমরা পরিণত হব ইনশাআল্লাহ বাংলাদেশে, ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, কারণ আমাদের কিতাব ও সুন্নাহ ঐক্যবদ্ধভাবে আমাদের কিতাব ও সুন্নাহকে ধারণ করতে হবে। আর তারই সাথে আমি একটু কথা আবার বলবো, যে আমাদের দলবদ্ধভাবে, আমি সময় কম যেহেতু, সম্মানিত সুধীবৃন্দু, আলবানির একটি ফতোয়া, আমাদের কুষ্টিয়ার এক ভাই এই আশরাফুল ইসলাম বিন, যাকে আমাদের পরিচিত, তিনি একটা ফতোয়া উল্লেখ করেছে, সে আলবানির চমৎকার ফতোয়া। শেখ আলবানি বলতেছেন, ইদান আলাইকা বিল জামা, হে যুবক, তুমি একটি জামাতকে ধরো, সংগঠনকে শক্তভাবে ধারণ করো, ফালান তাসুজ্জা আনহা, এখান থেকে বিচ্ছিন্ন হয়েও না। শর্ত কি? ওই সংগঠন যদি তাওহীদের উপর থাকে, কিতাব ও সুন্নাহর উপর থাকে, তার ভিত্তি হয়, তাহলে এই সংগঠন থেকে তুমি কখনোই বের হবে না। এবং তিনি বলেছেন এগুলাকে দল বলা ঠিক হবে না, সংগঠন এগুলা কিতাব সুন্নাহর আলোকে। তবে তিনি আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করেছেন, যে তুমি যদি 10 বছর 20 বছর সংগঠনে থাকো, তারপরে তুমি যদি শিখতে না পারো, এই সংগঠনে থাকা না থাকা তো সমান, লাভটা কি? এজন্য বলতে চাই, সম্মানিত সুধীবৃন্দ, আপনি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কর্মী, আপনার কিতাবুল্লাহর জ্ঞান থাকবে, সুন্নাহর জ্ঞান থাকবে, তাওহীদের জ্ঞান থাকবে। আজকে আফসোস লাগে, আমাদের অনেকেই বুখারী পড়ায় 30 বছর, যে তাওহীদের জ্ঞান নাই, তাওহীদ 3 প্রকার জানে না। তাওহীদ ফি রুবুবিয়্যা, আল্লাহর প্রভুত্বে, কর্তৃত্ব, ক্ষমতা এক, এটাও তারা জানে না। তারা বলে যে পৃথিবীটা নাকি পরিচালনা করে গাউস এবং কুতুব এবং আউলিয়ারা নাকি পৃথিবীটা চালায়। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ইদাব্বিরুল আমরা মিনাস সামা, তিনি আকাশ থেকে সারা পৃথিবীটাকে তিনি পরিচালনা করেন।
আলহামদুলিল্লাহ, এটা আমাদের আহলাদিসের একটা রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত প্রত্যেকের আকীদা যে আল্লাহ সারা পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ তাআলা পরিচালনা করেন। কিন্তু আমাদের অনেকে বুখারী পড়ে, তারপরে তারা বলে যেটা গাউস কুতুবরা চালায়, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, মৌলিক আকীদা, এটা বিশুদ্ধ আকীদা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, এটা জাহমিয়াদের আকীদা যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। সোহেল ফাউজান এখনো জীবিত আছেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আমার কাছে রেকর্ড আছে, আপনারা দেখবেন আমার মোবাইলে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে শাইখ, যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এদের পিছনে সলাৎ জায়েজ হবে কিনা? তিনি কি বলেছেন? তিনি বলেছেন না, তাদের পিছনে সলাৎ জায়েজ হবে না। তার কারণ তার কাফের। যেহেতু তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তার কোরআনের অস্বীকারী, কাজে তিনি বলছেন তারা কাফের, তাদের পিছনে কোন সলাৎ বৈধ হতে পারে না। এজন্য সম্মানিত সুধীবৃন্দু, আমরা বলতে চাই আকীদাটাকে মজবুত করেন। বিশ্ব নবীর নামে, তার মহব্বতের নামে কোনো বাড়াবাড়ি হতে পারে না, মিলাদ উদযাপন হতে পারে না। তার কারণ কোন সাহাবী মিলাদ উদযাপন করেন নাই। পার্থক্য মনে রাখবেন, মিলাদ বেদাত আর কিয়াম কিন্তু শিরক। মিলাদ বেদাত, কিয়াম শিরক। পার্থক্য কেন? তারা কিয়াম কেন করেন? যে আল্লাহ রাসূল উপস্থিত হয়ে গেছেন, নাউজুবিল্লাহ, কাজে এটা শিরক আকীদা। আল্লাহ রাসূল কখনো উপস্থিত হতে পারেন না। আমি একটি বক্তব্য নিজে শুনেছি, সরসিনা পীর সাহেব বসে আছেন, তার মুরিদ বক্তব্য দিচ্ছেন যে গত বছর এই স্টেজ আল্লাহ রাসূল এসে বসেছিলেন, বলুন নাউজুবিল্লাহ। এগুলো হলো আকীদা, তাদের ভ্রান্ত আকীদা। এজন্য আমরা সম্মানিত সুধীবৃন্দু, আমরা আমাদের বাংলাদেশের জনতাকে তাওহীদবাদী জনতা পরিণত করতে চাই, যে কোনো শিরক হবে না, বেদাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত সুধীবৃন্দু, সব হাদিস সব জায়গায় বলতে নাই, তারপরও মাঝে মধ্যে না বললেও হয় না। এটা কিন্তু বিশ্বনবীর কথা, যে তাদেরকে বলিও না, তারা তো আল্লাহর প্রতি ভরসায় আমল ছেড়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন তাওহীদবাদী বান্দা সে জান্নাতে যাবেই, জান্নাতে যাবেই। ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি চুরি করে, জেনা ব্যভিচার করে, তবু সে জান্নাত যাবে, বলে সুবহানাল্লাহ। এজন্য অনেক আমাদের আসলাফগণ বলেছেন, যে শাইখ বিন বাজও বলেছেন, উসাইমিনও বলেছেন, যে ভালো আকীদা নিয়ে পাপ করাও নাউজুবিল্লাহ, খারাপ আকীদা নিয়ে সারা রাত্রি ইবাদত বান্দাগি করার চেয়ে উত্তম। তবে তার অর্থ এই নয় যে আপনি জেনা ব্যভিচার করবেন না ডাইরেক্ট জান্নাত যাবেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার পরে জান্নাত দিতে পারেন, আর আপনার অন্য আমল যদি অনেক বেশি হয়, আল্লাহ আপনাকে মাফ করে দেন, ডাইরেক্ট আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারেন। এটা আল্লাহর উপরে। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, আমার বান্দা কাবিরা গুনাহ ত্যাগ করো, আমি তোমাকে জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ তাআলা কি বলেন? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, তোমাদের যে নিষিদ্ধ করা হয় কাবিরা গুনাহ, মহাপাপ, এগুলা যদি শুধু বর্জন করতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি তোমাকে সসম্মানে জান্নাতে প্রবেশ করাবো, শুধু যদি কাবিরাটা বর্জন করো। সুবহানাল্লাহ। আমাদের অনেকে মনে করে জেনা ব্যভিচার কাবিরা, সলাৎ ত্যাগ করা কাবিরা গুনাহ না মনে করে, নাউজুবিল্লাহ। অথচ সলাৎ ত্যাগ করা এটা জেনা ব্যভিচার চেয়েও মারাত্মক। এটা কুফরি আকীদা পর্যন্ত অনেকে বলেছে কাফের হয়ে যাবেন। মত পার্থক্য আছে, মতনৈক্য আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু অনেক উলামায়ে কেরাম বলছেন যে ইচ্ছাকৃতভাবে সলাৎ ত্যাগকারী কাফের। আবার অনেকে বলছেন কাফের হবে না, এটা কুফরি, মারাত্মক কুফরি হবে। আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে সম্মানিত সুধীবৃন্দু, একজন মুসলিম হিসাবে আপনি যদি সলাৎ আদায় করেন, আপনার মাথার উপর যদি কোনো সলাৎ কাজা না থাকে, যেখানে মৃত্যু হবে, মৃত্যুর পর আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনার সলাৎ ঠিক না থাকে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। এখানে তো আমাদের ভাইদের বলতে চায়, সলাৎ তো পড়েন, তো বিশ্ব নবীর তরিকায় পড়েন না, সলাৎ গ্রহণযোগ্য হবে না। সম্মানিত সুধীবৃন্দু, বিশ্ব নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আলহামদুলিল্লাহ,
আমাদের আহলে হাদিসের প্রত্যেক নামাজি, প্রত্যেক সালাত আদায়কারীর প্রতিটি সালাত বিশ্ব নবীর হুবহু। আলহামদুলিল্লাহ। আমাদের সালাত একটু ব্যতিক্রম আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদে যাবেন, দেখবেন পায়ে পা মিলে কিভাবে বিশ্ব নবীর যে হাদিস সুদ্দুল খালাল, শূন্যস্থান ছেড়ে দাও, ওখানে শয়তান ঢোকে। আপনি এমনকি সৌদি আরবেও, আরব আমিরাতে, কাতার, কুয়েত, বাহরাইন, লেবানন, কুয়েতেও আপনি এত সুন্দর সারিবদ্ধ জামাত পাবেন না। পায়ে পা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আহলে হাদিসরা দাঁড়ায়, এত সুন্দর সালাত, এত সুন্দর জামাত আপনি পৃথিবীর কোথাও পাবেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আহলে হাদিসদের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ। এজন্য আহলে হাদিসদের ব্যাপারে ইমাম শাফি কি বলেন? আলাইকুম বি আসহাবিল হাদিস, হে আমার অনুসারীরা, হে আমার ভ্রাতৃমণ্ডলী, আহলে হাদিসের দলে যোগদান করো। তার কারণ ফাইন্নাহুম আকসারুন নাসি সাওয়াবান মিন গায়রিহিম, তার অন্য সকলের চেয়ে তারা বেশি হকের কাছাকাছি, বেশি হকপন্থী। এবং তিনি বলেন ইদা রাইত আহাদা মিনহুম, তুমি যদি কোনো আহলে হাদিসের সন্তানকে দেখতে পাও, তুমি মনে করবে ফাকা আন্নামা রাইতা আহাদা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেন বিশ্বনবীর কোন সাহাবীকে দেখলে। বল সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতা, আহলে হাদিসের প্রত্যেকটা সন্তান আল্লাহর জমিনে সাহাবা কেরামের প্রতিনিধিত্ব করে, সাহাবা কেরামের প্রতিচ্ছবি যদি কেউ হয় আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। এর জন্য ইমাম খালিল আহমদ আল ফারাহিদি তিনি বলতেছেন যে আহলে হাদিসের সন্তানরা যদি ওয়ালি না হয়, আল্লাহর জমিনে কেউ ওয়ালি আউলিয়া হতে পারবে না। আহলে হাদিসের প্রত্যেকটা সন্তান তারা আল্লাহর ওয়ালি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে সম্মানিত শ্রোতাবৃন্দু, আপনি আহলে হাদিসের সন্তান, আপনি যদি নামাজ না পড়েন, আপনি আহলে হাদিসের সন্তান, আপনি যদি মাদক নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি ইয়াবা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি যৌতুক নেন, আপনি যদি বিভিন্ন অপকর্ম করেন সামাজিক, তাহলে তো আপনার তো হতভাগা আর পৃথিবীতে কেউ হতে পারে না সম্মানিত শ্রোতাবৃন্দু। তো সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দু, আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে আহ্বান জানাই যে আমাদের ঐক্যবদ্ধভাবে সম্মানিত শ্রোতাবৃন্দু, তার কারণ দিনটাই হলো বিশ্বনবী সহিহ মুসলিম হাদিস আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু, তিনবার বলেছে। পুরো ইসলামটাই হলো নসিহত, কল্যাণ কামনা করা। আপনি মানুষের কল্যাণ কামনা করবেন। এই যে শীতার্ত মানুষের এখন যে জবথব অবস্থা, তীব্র শীতের আপনার কারণে, সত্যপ্রভার কারণে কত মানুষ যে কত কষ্ট ভোগ করতেছে, পাশে দাঁড়ান সম্মানিত শ্রোতাবৃন্দু। এটা আল্লাহ বলছেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণে তোমাদের অভ্যুদয় ঘটানো হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের সবার শ্রদ্ধ ব্যক্তিত্ব আলহাজ এম এ সবুর সাহেব, তিনি আমাদের 1000 কম্বল তিনি দিয়েছেন সুবহানকে, জমিয়তকে, আমরা সেটা বিতরণ করেছি। আজকেও আরেকটি প্রোগ্রাম ছিল যশোর জেলায়, এই শীত বস্ত্র বিতরণ, আমি সেখানেও অংশগ্রহণ করে আবার এখানে সরাসরি আসতেছি। আপনারা নিজ উদ্যোগে, জমিয়তের উদ্যোগে আপনারা বিভিন্ন, ওই যে আমাদের ত্রাণ আমরা দিয়েছি, সিলেটে 3 বার দিয়েছি। যে কোনো যখন ত্রাণ আসবে, শীত আসবে, ভূমিকম্প আল্লাহ না করুক, তখন আপনার মানুষের পাশে দাঁড়াবেন। এটাই হলো সর্বোত্তম আমল। বিশ্বনবীর হাদিস বলে আমি আলোচনা শেষ করতে চাই। ইমাম শাহ আলবানী হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। বিশ্বনবী বলেন আফজালুল আমাল, সর্বোত্তম আমল সেটি কি? সুরুরুন তুদখিলুহু আলা আখিকা মুসলিম, যে তুমি তোমার ভাই মুসলিম ভাইয়ের হৃদয়ের গহীনে একটা আনন্দ তুমি ঢুকাই দিবে। একজন শীতার্ত মানুষ, বন্যার্ত মানুষ যখন ত্রাণ পায়, কি পরিমাণ যে খুশি হয় সম্মানিত শ্রোতাবৃন্দু। হৃদয় তার, খুশিটা তার হৃদয়ের মণিকোঠায় ঢুকে যায়। এটাই বিশ্বনবী বলেন এর চেয়ে আল্লাহর জমিনে আর ভালো কোনো আমল হতে পারে না। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দু, এটা যেমন মানুষের উপকার করা, তার চেয়েও বড় উপকার একজন কবর পূজককে, মাজার পূজককে আপনি যদি তার হাতটা ধরে তাওহীদবাদী করে দেন, আপনার চেয়ে শ্রেষ্ঠ উম্মত আর পৃথিবীতে হতে পারে না। তার কারণ আপনি আম্বে কেরামদের দায়িত্ব পালন করেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ। এজন্য আমরা আহলে হাদিসরা বলি সকল কাদিয়ানীরা ভণ্ড, সকল কাদিয়ানী কাফের। তার কারণ তারা বিশ্ব নবীর রিসালাতকে তারা মানতে চায় না। তারা বলে আবার নবী আসবে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ। ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তার উত্তরাধিকারী হিসাবে থাকবেন। আপনি যদি নবী আম্বে কেরামদের মিশন পালন করেন,
আপনার মাধ্যমে যদি কোনো মানুষ শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, পাপ মুক্ত হয়, পিতামাতাকে অবাধ্য কিন্তু আপনার কথায় সে পিতামাতাকে সম্মান করলো, আপনার কথায় সে পাপ ছেড়ে দিল, আপনার কথায় সে নামাজি হয়ে গেল, আপনার কথায় সে হজে গেল, আপনার কথায় সে জেনা ব্যভিচার ছেড়ে দিল, আপনার কথায় সে মদ পান ছেড়ে দিল, একেবারে সে ভালো একজন আলোকিত মানুষ হয়ে গেল। এটাই হলো আমাদের কাজ সম্মানিত সুধীবৃন্দ। আলোকিত সমাজ তৈরি, আলোকিত জনগণ তৈরি, শিরক মুক্ত দেশ ও জনপদ তৈরি, এটি হলো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এটা লক্ষ্য উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহকে সমাজের প্রতিটা স্তরে স্তরে জনগণের মধ্যে বাস্তবায়ন করা, প্রতিফলন করা, যে আপনি সর্বাত্মকভাবে সর্বাবস্থায় আল্লাহর তাওহীদবাদী, আপনি মুওয়াহিদ। সম্মানিত সুধীবৃন্দ, শুধু আপনি একটা কথা দেখেন, আমরা কিন্তু এখন কেউ নামাজ পড়ছি না, বর্তমানে আমরা এখন কেউ কিন্তু সায়েম রোজার অবস্থায় নাই, আমরা কিন্তু কেউ এখন হজ করতেছি না, কিন্তু আমরা প্রত্যেকে দেখুন মুওয়াহিদ তাওহীদবাদী। তাওহীদ কিন্তু আমাদের হৃদয়ে, আমাদের রক্তে মাংসে অস্থি মজ্জায় এটা কিন্তু মিশে আছে। সম্মানিত সুধীবৃন্দ, আমার শরীরের রক্ত শেষ হতে পারে কিন্তু আমার তাওহীদ শেষ হবে না। সম্মানিত সুধীবৃন্দ, এর জন্য তাওহীদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি শুয়ে আছেন, মৃত্যুবরণ করেছেন তাওহীদের উপরে। বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যা শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, সর্ব অবস্থায় তাওহীদের উপর থাকবেন। আর সালাত যেন কাজা না থাকে, আল্লাহ রাসূলের ওয়াদা, আপনাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেনই। সম্মানিত সুধীবৃন্দ, এই প্রচণ্ড শীতের একটা হাদিস, বুখারীর হাদিস আমি পেশ করে আলোচনা শেষ করতে চাই। বিশ্বনবী বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শীতকালের দুটি নামাজ আদায় করবে নিশ্চিত সে জান্নাতে প্রবেশ করবে। একটি হলো ফজরের সালাত আর আসরের সালাত। অন্য বর্ণনে আসছে এশার সালাতটা মুনাফিকের জন্য ভারী, সুতরাং আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বিশেষ করে ফজর, আসর, এশা। এই শীতকালে এই 3টি সালাত যদি আপনি আদায় করেন, বিশ্বনবী বলেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তো কাদের সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই তাওহীদবাদীদের মিলন মেলায় এটা প্রমাণ করে যে আপনারা কতটা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসকে ভালোবাসেন, কতটা আপনারা আমাদের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধাশীল, কতটা আপনারা সচেতন। আমি আশা করি আপনারা এই সংগঠনের পাশে আপনারা থাকবেন। এই যে আমাদের নুরুল আমিন ভাই, নুরুল ইসলাম আলহামদুলিল্লাহ, আর অনেকেই তার নতুনভাবে আমাদের ইনশাআল্লাহ জমিয়তের সাথে বিশেষ করে তারা ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে। আমাদের আল্লাহ আব্দুল সালাম, তিনি এখানে এসেছেন আলহামদুলিল্লাহ। তা আপনারা সম্মানিত সুধীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের এই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বিভিন্ন কার্যক্রমে, আমাদের যে বিভিন্ন প্রজেক্ট আছে, এগুলো আপনারা অংশগ্রহণ করবেন। আর পরিশেষে যেটা আমাদের সেক্রেটারি যেটা বলেছেন, আমি আবার বলি আপনাদের সামনে, সারা বাংলাদেশে 18টি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা বোর্ড ছাড়া সরকারি, সেটাও স্বীকৃত। সারা বাংলাদেশে 18টা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 17টা প্রতিষ্ঠান জমিয়ত আহলে হাদিসের, যেগুলোর সাথে সৌদি আরবের অ্যাফিলিয়েশন আছে, রেজিস্ট্রেশন আছে। প্রত্যেক বছর আমাদের ছেলেরা তারা সৌদি আরবের স্কলারশিপ নিয়ে তারা সেখানে পড়তে যাচ্ছে, মাদানী আলেম হয়ে তারা এসে বাংলাদেশকে আলোকিত করছে আলহামদুলিল্লাহ। শতকরা 95-এর বেশি, 95 আলেম সবে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সাথে আছে আলহামদুলিল্লাহ। এই যে নওগাঁ, সে আলাদিপুর, কদমডাঙ্গা, কলমুডাঙ্গা, রসুলপুর, যত পুরো বেল্টের সমস্ত মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসা, সবই আমাদের এই জমিয়ত আহলে হাদিসের তালিমি বোর্ডের অধীনে আলহামদুলিল্লাহ। কাজে আশা করি আপনারা আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনকে, আপনাদের প্রাণপ্রিয় সংগঠনকে, এই তাওহীদি চেতনার সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন, পাশে দাঁড়াবেন। আমাদের জনাব আলহাজ এম.এ. সবুর সাহেব, তিনি কিন্তু একটি বিষয় রূপকারটা কি, যে সমগ্র বাংলাদেশের তাওহীদি জনতা আহলে হাদিসরা মাসে 100 টাকা, মাত্র 100 টাকা মিনিমাম। এবং তিনি বলেন যে ব্যক্তি 100 টাকা দেওয়ার যোগ্যতা রাখে না, সে একটা অপদার্থ, ব্যর্থ, অকর্মণ্য এবং হতভাগা। এটা আমরা আমাদের সম্মানিত স্যারের সামনে ঘোষণা দিতে চাই, উনি আরো দিবেন। আপনার প্রত্যেকে মাসে মিনিমাম 100 টাকা, তিনি কিন্তু 10,000 দেন,
ম্যাডামও টাকা দেন, তার ছেলেমেয়েরা সব প্রত্যেকে কিন্তু টাকা দেন, কিন্তু চেক চাইতে হয় না, উনি অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে ঢুকাই দেন। আপনার কাছে চাইতে হবে না। সম্মানিত, আপনার যেহেতু মহব্বত আছে, ইমানি দায়িত্ব, আপনি আজকে অদাবাধ্য হবেন যে মিনিমাম 100 টাকা, 1000, 500 যেটা পারেন প্রত্যেকে নিজ দায়িত্বে আমাদের অ্যাকাউন্টে আপনারা টাকাটা ঢুকাই দেবেন। ইনশাল্লাহ আপনার মুক্তির জন্য, আপনার পিতামাতার কবরকে আলোকিত করার জন্য এই টাকাটা যথেষ্ট হবে ইনশাল্লাহ। আমরা কিন্তু অর্থের অভাবে অনেক বড় বড় কাজ আমরা করতে পারি না। আমি কয়েকটি বক্তব্যে বলেছি এটা আমাদের কিছুটা ব্যর্থতা, তার কারণ আমরা আসলে ওইভাবে মিথ্যা প্রতারণা, মানে আপনার ওই চটকদার কথা আমরা বলতে পারি না, যার কারণে অনেকে আমাদের জমিয়তকে সেভাবে আমাদের মুষ্টিমেয় কিছু দাতা ডোনার ছাড়া বাইরের লোক কিন্তু খুব কম তারা দেন। এজন্য এটা একটা আমি মনে করি অত্যন্ত জ্ঞান গর্ভ প্রজ্ঞাপূর্ণ একটা সিদ্ধান্ত যে আমাদের লোকেরা মাসে 100 টাকা, এটা আশা করে আপনারা আজকে অদাবদ্ধ হবেন, প্রতিশ্রুতিবদ্ধ হবেন। 100 টাকা করে আপনারা প্রত্যেকেই নিজ এলাকায় অথবা আমাদের ইনশাআল্লাহ ওয়েবসাইট হবে, সফটওয়্যার হবে, আপনারা এইভাবে 100 টাকা করে মিনিমাম আপনাদের আমাদের জমিয়তের ফান্ডে আপনারা পৌঁছে দেবেন ইনশাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, যেহেতু আমার পরে আরও অনেক আলোচকবৃন্দ আছেন, তাদের মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। সে সুদূর ইন্ডিয়া থেকে আপনার সে নূর হোসেন বর্ধমানী সাহেব, শেখ নূর মোহাম্মদ বর্ধমানী আছেন, এবং আমাদের শেখ ডক্টর মুজাফফর মহসিন, অত্যন্ত বাগ্মী, খ্যাতনামা বাগ্মী, তার মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। আমি একটু কথা বলতে চাই, আমাদের শেখ ডক্টর মুজাফফর মহসিন একটা বক্তব্য নিয়ে প্রশংসাও হয়েছে, সমালোচনা হয়েছে। এটা আমরা বলতে চাই আসলে এটা আমাদের একটা ইমানি জোশ। সম্মানিত সুধীবৃন্দু, যখন কেউ পুরো একটা মানহাজের উপর, আল্লাহর জমিনে সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে নির্ভেজাল মানহাজের উপর যখন কেউ থুথু মারতে চায়, তখন আমাদের রক্ত গরম হবে কিনা বলুন? আমরা বলতে চাই, বাংলাদেশের বুকে কেউ যদি সালাফিদের উপর আক্রমণ করে, আমাদের মসজিদ ভাঙচুর করে, আমাদের মাহফিল বন্ধ করে, আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আর আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই যে আমাদের প্রতি দুমুখ নীতি কেন, আমাদের মসজিদ বন্ধ করে দেওয়া হয়, আমাদের মাহফিল করতে দেওয়া হয় না। আর বাংলাদেশে ভণ্ডরাও প্রোগ্রাম করে, কাদিয়ানিরা করে, সমস্ত পন্থীরা করে, আর আমরাই করতে পারি না। আসলে আমরাই কিন্তু সবচেয়ে মাজলুম, বাংলাদেশে সবচেয়ে শান্তিপ্রিয় কিন্তু আমরাই। সম্মানিত সুধীবৃন্দু, আমরা কখনো সরকারের বিরুদ্ধে স্লোগান তুলি না, সরকার উৎখাতের আন্দোলন করি না। আমরা চাই বাংলাদেশের মানুষের আকীদার পরিবর্তন, তাওহীদের পরিবর্তন, শিরক মুক্ত, বেদাত মুক্ত আলোকিত জাতি আমরা উপহার দিতে চাই। সম্মানিত সুধীবৃন্দু, তো কাজে আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই। এই যে কিশোরগঞ্জে আমি একটা মসজিদে জুমার খুতবার উদ্বোধনী বক্তব্য দিয়েছিলাম, তার একটা মাহফিল করেছিল আমাদের মাযহাবী ভাইয়েরা, স্টেজ ভেঙে চুরমার করে 8-10 জনকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে দিল। ওখানে আমাদের স্যার 1 লক্ষ টাকা তিনি দান করেছেন, এবং তিনি ওখানে দায়িত্ব, তিনি একজন পুলিশ ইন্সপেক্টর মুফাজ্জল রতন, তাকেও পর্যন্ত তারা এভাবে লাঞ্ছনা করে। তা আমরা স্যারের মাধ্যমে তাকেও আমরা 1 লক্ষ টাকা ওই মসজিদে আমরা দান করতে পেরেছি স্যারের মাধ্যমে ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন শেখ নূর মোহাম্মদ সাহেব তিনি এসে গেছেন, এবং শেখ ডক্টর মুজাফফর মহসিন তিনি পথে আছেন। আশা করি আপনারা সুন্দরভাবে শেষ পর্যন্ত আপনারা আলোচনা শুনবেন এবং সেগুলাকে বাস্তবায়ন করবেন। সম্মানিত সুধীবৃন্দু, শুধু শুনলেন আর চলে গেলেন, এটা যেন না হয়। আল্লাহ তাআলা কি বলছেন? যারা সুন্দর সুন্দর কথাগুলো শ্রবণ করে, আমল করে, হে বিশ্বনবী, তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদবাদীদের এই কাফেলা, এই সংগঠনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই আল্লাহ মহান আল্লাহর নিকটে আহ্বান, দোয়া, প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।